হত্যা করা যায় আছে, অথচ মেরে ফেললেন। বলছেন যে আকাতালতা নাফসান জাকিয়াতান, আপনি তো একটা এমন ব্যক্তিকে হত্যা করলেন যে কোনো পাপ করে নাই। খিজির আলাইহিস সালাম মানুষ না অন্য কিছু? আপনারা বহু ওয়াজ শুনেছেন জীবনে, বয়স অনেক হয়েছে, আমার চেয়ে বেশি বয়সের মানুষ এখানে অনেক আছে, বহুবার ওয়াজ শুনেছেন। আপনারা শুনছেন না খিজির কি, সে কি মানুষ না ফেরেশতা না নবী নাকি করব? কিন্তু না, খিজির আলাইহিস সালাম যখনই বাহ্যত একটি নাজায়েজ কাজ করে বসলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম তার প্রতিবাদ করলেন, কারণ এটা ছিল তার জন্য ফরজ। অন্যায় দেখলে প্রতিবাদ করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি এই ফরজিয়াতের দায়িত্ব বোঝেন না? তিনি এই ফরজ দায়িত্বের খাতিরে সাময়িকভাবে ওই খিজির আলাইহিস সালামের সাথে কি কথা হয়েছিল সেটা তিনি বিস্মৃত হয়েছেন, ভুলে গেছেন। খিজির আলাইহিস সালামের সাথে যে কথাটা হয়েছিল সাময়িকভাবে তিনি সেটা ভুলে গিয়ে ওনার ফরজ দায়িত্ব যেটা সেটা পালন করেছেন, নৌকা ফুটো করে দেওয়ার প্রতিবাদ করেছেন। তাহলে এখানে মসলা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম মসলার দিক দিয়ে নাজায়েজ কাজ করেননি, তিনি ফরজ দায়িত্ব পালন করেছেন। খিজির কি করছে না করছে ওটা পরে দেখা যাবে। লাকাদ জিইতা শাইআন ইমরা, মুসা আলাইহিস সালাম বলছেন আপনি তো সাংঘাতিক একটা কাজ করে বসলেন। যারা আমাদের পার করে নদী পার করে উপকার করলো, আপনি তাদের নৌকা ফুটা করে দিয়ে একটা সাংঘাতিক কাজ করে বসলেন। ক্বালা আলাম আকুল লাকা, এখন খিজির কয় যে আমি কি আপনাকে বলেছিলাম না লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, যে আপনি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবেন না, এটা কি আমি আপনাকে আগেই বলছিলাম না? ক্বালা লা তুআখিজনি বিমা নাসিতু, মুসা আলাইহিস সালাম বলছেন যে শোনেন, আমি যেটা ভুলে গেছিলাম ওইটা নিয়ে আর আমাকে ধরেন। এর অর্থ হলো আমি যে আপনাকে কথা দিয়েছিলাম সেইটা আমি সাময়িকভাবে ভুলে গেছিলাম। ভুলে তা মানুষের ভুল হইতে পারে না। মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, ওনার একটা ছোট একটা ভুল হয়েছে, ভুলটা খুবই ছোট, একেবারে ছোট, এটা কোনো গুনার কাজ না, এটা কোনো গুনার কাজ না, ছোট্ট একটা ভুল, এটা মুসা আলাইহিস সালামের হয়ে গেল। তা আমরা যদি মনে করি যে নবীদের দ্বারা কখনো কখনো ছোটখাটো ভুল ত্রুটি হয়, তাহলে কি আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে? এটাই আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের এটাই আকীদা। অথচ এই কওমি হুজুররা আমাদের এই দেশের অলিতে গলিতে প্রতিটি গোরস্থানে একটা করে কওমি মাদ্রাসা আছে না? এই কওমি মাদ্রাসার হুজুররা কিন্তু আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় এটা নিয়ে, বলে যে আমরা নাকি নবীদেরকে মাসুম মনে করি না। মাসুম মানে নিষ্পাপ। ওরা কয় যে নবীরা নিষ্পাপ, নবীদের দ্বারা ভুল ত্রুটি হয়েছে এই বিশ্বাস করলে ঈমান থাকবো না। আসলে গাদাগুলা কিছু জানেও না, বোঝেও না। ওরা মশলা মশাইল বুঝবো কি? ওরা তো থাকছে জীবন ধরো কুয়ার মধ্যে, তাই না? ওরা তো দিন দুনিয়া কিছু দেখে না। ওই যে সল্টক নিয়ে ভর্তি করে দিলেন, অক্কল ওই ব্যারিকেডের মধ্যে থেকে বাড়াবের দিব না, ওখানেই ধরে রাখবো, ওখানেই বেঁধে থুইয়া মানে গাছ খিলানির মতো করে পড়াইব শোনাইব, ওই পর্যন্তই ওর দুনিয়া দেখা হইলো। ওখানে কয়েকটা সেবারা টেবারা যাই কিছু আরবি কিতাব পড়বো, এটাই বিদ্যার দৌড়। ওরা দুনিয়া কি জিনিস তা জানে, জ্ঞান বিদ্যা বুদ্ধি কি জিনিস তাও ওদের মধ্যে ঢোকে না, কিছু জানে না, না জেনে না বুঝে ওই যে বড় বড় ডাব্বা আছে মাথায় আর জুব্বা আছে না, ডাব্বা আর জুব্বা দিয়া গোটা দেশের মানুষকে মনে করছে যে আমরা এলাম বড় হুজুর, আমরা সবচেয়ে বেশি বুঝি। এই একটা ইমেজ তৈরি হয়েছে দেশে, সেই ইমেজ থেকে ওরা এগুলি করে, ওদের সংখ্যা অনেক, ওরা এগুলি বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার নিজের হাতের লেখা কিতাব আল ফিকহুল আকবরে তিনি এই কথাটাই বলছেন। ইমাম আবু হানিফা বলছেন যে আমরা বিশ্বাস করি যে নবীদের দ্বারা জাল্লাত এবং খাতায়াত অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ভুল ত্রুটি ঘটেছে। এটা ইমাম আবু হানিফারও আকীদা, মৌলিক বিশ্বাস, ঈমান। তো এই ঈমান সকল আলেম ওলামা পোষণ করে, অথচ এনারা মনে করে যে ওটা নাকি বলে না জেনে না বুঝে এইটা বলে। তাহলে মুসা আলাইহিস সালামের এখানে কি ভুল হলো? তিনি স্বীকার করলেন যে দেখেন আমি একটা ভুলে গেছি, আপনাকে কথা দিয়েছিলাম প্রশ্ন করব না, কিন্তু আপনি যখনই একটা ঘটনা ঘটেছেন সাথে সাথে আমি আপনাকে দেওয়া কথাটা ভুলে গেছি, প্রথমবারের মতো মাফ করে দেন। লা তুআখিজনি বিমা নাসিতু, আমি যেটা ভুলে গেছি ওইটা নিয়ে আর আমাকে ধরেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর
আমার এই কাজের জন্য আপনি আমাকে দূর করে দিয়েন না, আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করেন না, সাথে রাখেন। ফান্তালাকা, অতঃপর আবার দুইজন রওনা হইলেন। হাত্তা ইযা লাকিয়া গোলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা। আবার দুইজন রওনা হলেন। যেতে যেতে দেখলেন যে কিছু সংখ্যক ছোট ছোট নাবালেগ পোলাপান, নাবালেগ বাচ্চারা, কিশোররা খেলাধুলা করছে এবং তার মধ্যে একটা কিশোর ছিল একেবারে স্বাস্থ্য জান্ডমান, স্বাস্থ্য দেখতে সুন্দর, খুবই নাদুস নুদুস চেহারার সুন্দর একটা ছেলে। ফাকাতালাহু, খিজির আলাইহিস সালাম যায়া ওই ছেলেটার হাত চেপে ধরে গলার নন্নড়ি টুটি চিপে ধরে মেরে ফেললি। প্রশ্ন হলো, যেখানে অনেক ছেলে একসাথে খেলছিল, ওই ছেলেগুলি দেখলো না যে এই ছেলেটাকে গলা টিপে মেরে ফেলতেছে? ছেলেরা কেউ দেখতে পারে নাই, ওই ছেলেরা দেখতে পারে নাই। খিজির আলাইহিস সালাম যাকে ধরেছেন অন্য ছেলেরা তাকে দেখতে পারে নাই, তিনি অদৃশ্যভাবে এই ছেলেটাকে গলা টিপে মেরে হত্যা করলেন। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়া, হাদিসে আছে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন যে আপনি কি একটা নিষ্পাপ মানুষকে হত্যা করলেন? আবার প্রশ্ন করে বসছে, এটা হত্যা করা কি জায়েজ? হত্যা করা জায়েজ আছে না, অথচ মেরে ফেললেন। বলছেন যে আকাতালতা নাফসান যাকিয়াতান, আপনি তো একটা এমন ব্যক্তিকে হত্যা করলেন যে কোনো পাপ করে নাই। এখন কথা হলো যে কোন একটা মানুষ সম্পর্কে কোনো পাপ করে নাই, এই কথা অন্যরা বলতে পারে কি? বলতে পারে। আমি কি কি পাপ করছি না করছি তাকে আপনারা কেউ জানেন? আমি কোনো পাপ করছি কি করি নাই এই ব্যাপারে আপনাদের কারোই কোনো এলেম নাই, জ্ঞান নাই। আবার আপনি কি করছেন না করছেন সে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, জানা থাকার কথাও না, এটা জানিও না। তাহলে মুসা আলাইহিস সালাম কেমনে বললেন যে আপনিও একজন পবিত্র মানুষকে হত্যা করছেন যার কোনো পাপ নাই? এই কারণে বলছেন যে এটা একটা বাচ্চা ছেলে, বালেগ হয় নাই। বাচ্চা ছেলেদের আমল নামার খাতাই খোলে নাই, অগরে কোনো গুনাই লেখা হয় না। ওরা যদি অন্যায় করে, ওরা যতই অন্যায় করুক, দুষ্টামি করে না, দুষ্টামি করতেছে, অনেক অন্যায় করতেছে, তাও করে অগরে আমল নামায় গুণা লেখা হয় না। যেদিনকে এনে কয়েকটা বাচ্চা এনে খেলাধুলা করতে করতে খেলে ফেলা আগুন দিছিল না, এ কি বদমাইশ! মানে ওর সাথে শয়তান ছিল, আসলে ওকে দিয়ে শয়তানের কাজ করাইছে। তো শয়তানের দোকায় পড়ে বাচ্চারা খেলের বেলাতে আগুন ধরাই দিছে। তাও কোনো অগরে আমল নামায় গুণা লেখা হয় নাই, কারণ অগরে আমল নামায় এখনো খোলা হয় নাই। যেদিন বয়স হবে, বালেগ হবে, তখন ওদের খাতা খোলা হবে। এই বাচ্চাটা এতটা বয়সের যে সে বালেগ হয় নাই, না বালেগ বাচ্চা। এই কারণে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি একটা বেগুনা মাসুম বাচ্চাকে হত্যা করে ফেললেন, ও তো কোনো অন্যায় করেনি। কোনো মানুষ অন্যায় করলে সে একটা ভিন্ন কথা, অথচ এরকম একটা মাসুম বাচ্চাকে হত্যা করে ফেললেন বেগাইরে নাফসেন, অথচ এই বাচ্চাটা যে অন্য কাউকে হত্যা করা তাও করে নাই। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো সাংঘাতিক একটা খারাপ কাজ করে ফেললেন, খুবই মারাত্মক আপত্তিজনক অপরাধের কাজ করে ফেললেন। ক্বালা আলাম আকুল লাকা, খিজির আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনাকে বলেছিলাম না, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধরতে পারবেন না। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এইবার মুসা আলাইহিস সালাম বলছেন যে শোনেন, আমি তো আবার একটা অ্যাক্সিডেন্ট করে বসি, প্রশ্ন করব না অথচ করে বসলাম আবারও। তো শোনেন, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরে এটা তো দ্বিতীয়বার গেল, এরপরে তৃতীয়বার যদি সত্যি আমি কোনো প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আপনি আমাকে তাড়ায় দিন। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমি তো আপনার কাছে একটা ওজর পেশ করেই দিলাম। প্রথমবারে ভুলে গেছিলাম, কথা দিয়া ভুলে গেছিলাম, দ্বিতীয়বারে ভুলে যাই নাই, আবেগের বশে কথা বলে ফেলছি, আবেগের বশে। আমি একজন নবী হয়ে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করার মসলায় কি করে চুপ থাকতে পারি?
একজন মুমিনের ঈমান তাকে চুপ থাকতে দেয় কি না। মুসা আলাইহিস সালাম ঈমানদারদের মধ্যে প্রথম শ্রেষ্ঠ ঈমানদারদের একজন। এই বিশ্বের যত মুমিন আছে সমস্ত মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে প্রথম একটা শ্রেণী আছে, সেই প্রথম শ্রেণীর ঈমান হলো নবী এবং রাসূলদের। তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। কাজেই তার ঈমান এরকম একটা মারাত্মক হারাম কাজ হতে দেখলে তাকে ঠিক থাকতে দেবে না, এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালামের ঈমান তাকে আবারও প্রতিবাদ করতে বাধ্য করে ফেলেছে। এখানেও মুসা আলাইহিস সালামের কি হয়েছে, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। এবং এই ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া এটাও অস্বাভাবিক কিছু না, ঈমানের টানেই এটা হয়েছে। এটা কিসের টানে হয়েছে? ঈমানের টানে। নাবালিগ শিশুকে হত্যা করা মারাত্মক অপরাধ, ঈমানের টানে। আরে বাবা, আমাদের দেশে যে কত অন্যায় হইতেছে তার কোনো প্রতিবাদ নাই। এ দেশের মুমিনটা তসবিহ নিয়ে টিপতেছে আর মনে মনে করতেছে যে আমি তো বিয়ের আগে জান্নাতে যাবো। আসলে আল্লাহ যে তসবিহ আল্লাহকে বিয়ের আগে যৌতুকের তলপাড়নের দিবেন, এইটা পাবলিক জানে না। নবী ঈমানদারদের মধ্যে তিনি প্রথম শ্রেণীর মুমিন, এই কারণে তিনি চুপ থাকতে পারেন নাই। একটা নাবালেগ বাচ্চাকে হত্যা করার কারণে হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে প্রতিবাদ করে বসলেন যে আপনি এটা কি করলেন, একটা বাচ্চা শিশুকে আপনি হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম এবার খিজির আলাইহিস সালাম বলছেন যে আমি তো আপনাকে আগেই বলছি। এখন মুসা বললেন যে ঠিক আছে, আমি আপনাকে ওজর পেশ করছি, এবারই শেষ, এইবারই শেষ। সামনে আবার যদি এরকম প্রশ্ন করে বসি তাহলে আপনি আর আমাকে সাথে না রাখলে তাড়া দিয়ে অসুবিধা নাই, তবে আমি শেষবারের মতো আপনার কাছে একটা বার সুযোগ চাচ্ছি। তিনি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে। ফান্তালাকা, অতঃপর আবার দুইজন রওনা হলেন। হাত্তা ইরা আতায়া আহলা কারিয়াতিন ইস্তাত আমাহা আহলাহা। যেতে যেতে সারাদিন পথ চলেছেন, রোদের ভিতরে পথ চলেছেন। পথ চলতে চলতে দুইজনই ক্ষুধায় কাতর হয়ে গেছেন। এমন একটা জনপদের কাছে গিয়ে পৌঁছেছেন। যে যুগের কথা বলতেছি তখনকার দুনিয়াতে এত মানুষ আসিল না, তাই না? এত গ্রামকুল আসিল না ভাইজান। আমি ছোটকালে, আমার বয়স আর কয়দিন হয়েছি, আমি তো ছোট মানুষ, তারপরেও আমরা ছোটকালে দেখেছি কি অনেক বড় বড় মাঠ থাকতো। সেই মাঠের ভিতর দিয়ে যদি একটা ফাঁকা জায়গায় গাছ থাকতো তাহলে ওই গাছের নিচ দিয়ে সন্ধ্যার পরে আর কোনো মানুষ যায় সাহস করতো না, তাই না? এই ফাঁকা জায়গায় যত গাছ আছে প্রত্যেকটা গাছেই নাকি ভূত আছে, এই ধারণা আগেকার মানুষের একেবারে বদ্ধমূল ছিল। আর ঝড় জঙ্গল আসিল আগে, তখন খুব বেশি ঝড় জঙ্গল বেশি ছিল না। আরে আমরা ছোটকালে ওই নানির বাড়ি গেছি, যখন বাড়িতে আসবো বলছি যে নানি বাইর যাবো, না যাইস না, বলে না আজকে যাবো। এরকম করতে করতে যখন বিকেলবেলা হয়েছে তাও আসি নাই, তখন নানি কইছে যে যদি যাস তাহলে তাড়াতাড়ি যা, বেলা থাকতে থাকতে বাইর যা, আর যদি নাই যাস তাহলে যাই করিস না, তাহলে থাক ওই থাক, আর যদি যাস তাহলে আর বেলা করিস না, বেল থাকতে বাইর যা। তার মানে যদি চড়ার মধ্যে রাইতে যায় তাহলে ছোট মানুষ ভয় করবে না। তখনকার দিনে এরকম ছিল, এত গ্রাম ছিল না ভাই, হয়তো এক জায়গায় একটা গ্রাম আছে আর 5 মাইলের মধ্যে আর কোনো গ্রাম নাই, মানুষ নেই। তাহলে এরকম বহু দূরে দূরে মানুষ বসবাস করে। আল্লাহর নবী মুসা আর খিজির আলাইহিস সালাম দুইজন রওনা হয়েছে। যাইতে যাইতে সারাদিন পথ চলছে, ডাইনে বাঁয়ে সামনে পিছে কিছুই পায় নাই, কিছু খাইতেও পারে নাই। মুসা আলাইহিস সালামের খুব ক্ষুধা লাগছে, পিপাসাও লাগছে। এই যে আমরা রোজা থাকছি না, এখন বিকেলবেলা আমাদের যেবা ঠেকতেছে, মুসা আলাইহিস সালামের তখন ওইরকম লাগছে। তো সেখানে যায় এক জনপদ গ্রামের কাছ দিয়ে যাইতে দেখে যে কিছু লোক বসে আছে গাছতলায়, বসে বসে বাতাসে আরাম করতেছে। তখন ওইখানে যায় মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজনই বললেন যে ভাইরা, আমরা দুইজন পথিক মানুষ, খুবই ক্ষুধা লাগছে, আপনারা কি আমাদেরকে একটু কিছু খেতে দিতে পারেন? আবাও, ওরা বলল যে না, সম্ভব না, আমি গাড়ি ঘরে খেবেন নাই, আপনাদের খেতে দিব কি? দেখছেন ভাইরা কোন যুগের কথা।
মুসা আলাইহিস সালামের যুগ বহু বছর আগের না? বহু বছর আগের কথা, অন্তত 2000 বছর আগের কথা। সেই সময়ের মানুষ এত কম ছিল, তারপরেও খাবার দাবার এত কম ছিল, যেই কয়েকজন মানুষেরই বাদ জোটে নাই, তাই না? দুজন মানুষ এসে কিছু খাবার চাইছে, তাই ওই গ্রামের মানুষ দিবার পারে নাই। তাইলে কত গরিব আসিল, রেজেক দেয় কেডা? মানুষ কম আসিল, অগরে রেজেকও কম আসিল। মানুষ বাড়ছে, রেজেক বাড়ছে। কি পরিমাণ মানুষ হয়েছে এখন, তারপরেও দেখেন ভাত মানুষ খাইতে পারে না। এখন আর ভাত বেগর মানুষ মরে না, তাই না? এমন কোন গরিব মানুষ নাই যে 1 সের চাল কিনতে পারে না, এমন কোন গরিব নাই যে 1 সের চাউল কিনতে পারে না। তাহলে রেজেকের মালিক আল্লাহ। সেই আল্লাহ রেজেক দেয় মেপে মেপে, কি পরিমাণ দেওয়া লাগবে তা তিনি জানেন। তার কাছে রেজেক কি পরিমাণ আছে তা জানেন। আল্লাহ পাকের কাছে এত বেশি আছে যে তিনি যদি ইচ্ছা করেন গোটা পৃথিবীটা একেবারে ধন সমুদ্র কি কয় ধন সম্পদে একেবারে ভরপুর করে দিতে পারেন। দেবেন না, মেপে দেবেন। কি পরিমাণ দরকার দেওয়া লাগবে এটা তিনি মেজারমেন্ট করেন, পরিমাপ তিনিই করেন। সেটা এই জগতে না, আর একটা জগৎ আছে, যে জগতের খবর আমরা জানি না, মুসা নবীও জানে না। যে জগতের খবর আপনি আমি জানি না, আর কোন নবী রাসূল জানে না। সকল মানুষের জানার বাইরে যে আলাদা একটা জগৎ আছে, সেই জগতে কি হচ্ছে না হচ্ছে ভাইরা, ওই জগতের কোনো কিছু আপনি আমি জানি না। সেই জগৎ থেকে পরিচালনা করা হচ্ছে খিজির আলাইহিস সালামকে, যে কারণে খিজির আলাইহিস সালামের কার্যকলাপ এই দুনিয়ার কোনো মানুষের কার্যকলাপের সাথে মিলতেছে না। গরমে দিতেছে, খাইবার চাইলো আর না করলো। তো যখন ওনারা বললো যে না বাবা মাফ করেন, আমরা আপনাদেরকে কিছু খেতে দিতে পারবো না, আমরাই ক্ষুধায় কষ্ট করি। তো তখন ওইখান থেকে যাইতে নিয়ে দেখে যে রাস্তার পাশে একটা দেওয়াল, রাস্তার পাশে একটা দেওয়াল খানিকটা কাইত হয়ে গেছে, দেওয়ালটা ফাটল ধরছে। আইয়ান কদ্দাফা আকামাহু, মানে দেওয়ালটা পড়ি পড়ি ভাব, ফাটলও ধরেছে, কাইত হয়ে আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। মাটির দেওয়াল, সেকালে তো আর আপনার ইট সিমেন্টের দেওয়াল ছিল বলে আমরা কল্পনা করতে পারি না। ইট সিমেন্ট তো অনেক পরে আবিষ্কৃত হয়েছে, মুসা নবীর সময় অনেক আগের কথা। মাটির দেওয়াল, সেই দেওয়াল ফাটল ধরছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে শোনেন আল্লাহ নবী, ওই যে পাগার দেখতেছেন, বলে হ্যাঁ ওই পাগারে নামেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কয় কি মানুষ, ক্ষুধায় নড়বের করতেছি না, হাত পা থরথর করে কাঁপতেছে, এক মুখে বেরছিলাম, গায়ের মানুষের কাছে দিল না, আর টাইগারের দেওয়াল ভেঙে পড়তেছে। সেই দেওয়াল হাইবেন নাকি আমার পাগারে নামা নেবো, কেঁদো তুলবেন নাকি? খেজের কয় যে নামেন, কেঁদো তোলে। মুসা আলাইহিস সালাম কেঁদো তুলছে, মনটা খুব খারাপ, এদিকে কিছু কুয়ারে পারতেছে না, কেঁদো তুলছে। খেজের আলাইহিস সালাম কেঁদো ছেনে ছেনে আটার নাকলা বানায়া ওই দেওয়ালে ফাটলে দিয়া দেওয়ালটা সোজা করে দিছে, দেওয়ালটা ঠেলা সোজা করে দিয়া দেওয়ালের ফাটলটা বুঝাইয়া দিয়া নেপে দিছে, যাতে দেওয়াল এখন খাড়া হয়ে থাকে আর না পড়ে। দেওয়াল নির্মাণ করে দিলেন। ক্বালা হাযা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। দেওয়াল টেওয়াল নির্মাণ হয়ে গেছে, সোজা করে দেওয়া হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম কয় যে শোনেন, আপনি যদি ইচ্ছা করতেন তাহলে এই যে দেওয়ালটা সেরে দিলেন, শ্রমিকের কাজ করলেন, রাজমিস্ত্রির কাজ করলেন, এই রাজমিস্ত্রির কাজের বিনিময়ে ইচ্ছা করলে আপনি একটা মজুরি নিতে পারতেন, সেই মজুরি দিয়ে এদের কাছ থেকে খাবার কিনে নিয়ে আমরা খেতে পারতাম। ওরা যখন মাংনা দিল না, তাহলে অগরে এই দেওয়ালটা নির্মাণের বিনিময়ে আপনি কিছু মজুরি নিতে পারতেন, বা তাদের বলতে পারতেন যে এখন খাবার দাও, এই যে কাম করে দিলাম খাবার দাও, এটা বলতে পারতেন। এটা অন্যায় হতো না, বরং এই গ্রামের মানুষগুলি আমাদেরকে খাইতে না দেওয়ারে অন্যায় করছে। আমরা মেহমানকে খেতে না দেওয়ার অন্যায় করে নাই, যারা অন্যায় করলো আমরা আবার তাদের উপকার করলাম, তাও দেখলো ওরা, দেখাও ওরা কৃতজ্ঞতা স্বীকার করলো না। দেখাও যদি চিন্তা করতে আরে এই মানুষগুলো খাবার দিলাম না, তারপরেও তারা আমাদের ভাঙ্গা দেওয়াল নির্মাণ করে দিল, তাহলে এই মানুষগুলো দেই সাড্ডু খাবার, তাও দিল না। তাহলে এই মানুষগুলোর কাছ থেকে আপনি ইচ্ছা করলে মজুরি নিতে পারতেন,
আপনি সেটাও নিলেন না। যারা করলো ক্ষতি, যারা উপকার করলো না, আপনি তাদের উপকার করলেন। মুসা আলাইহিস সালাম এবারেও প্রশ্ন করে বসলেন। ক্বালা হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিকা। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে এই হলো আপনার মধ্যে আর আমার মধ্যে তফাৎ। আপনার আর আমার মধ্যে এই হলো তফাৎ যে আপনি কোনো একটা ক্ষেত্রেও একবারও ধৈর্য দিতে পারবেন। কথার শুরু থেকেই যতগুলি কাজ আমি করেছি প্রত্যেকটা কাজেই আপনি প্রশ্ন করছেন, অথচ শুরুতে কথা ছিল প্রশ্ন করবেন না, প্রশ্ন করা যাবে না। এসব কাজের কৈফিয়ত আমি দেব, তো আমি আপনাকে তো বলেছি যে সব শেষ হয়ে যাওয়ার পর আমি নিজেই আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া দেব, অথচ আপনি ধৈর্য ধরতে পারলেন। ঘটনা ঘটার সাথে সাথে প্রশ্ন করে বসলেন। এই হলো আপনি আর আমার মধ্যে পার্থক্য। তাহলে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের মধ্যে পার্থক্য আছে না নাই? মুসা আর খিজিরের মধ্যে পার্থক্য আছে। যদি পার্থক্য থেকে থাকে দেখেন, কোরআন এখানে ইশারায় বলছে। কোরআন কিন্তু এখানে এভাবে স্পষ্ট করে বলে নাই যে মুসা আর খিজিরের মধ্যে পার্থক্য আছে, তা বলে নাই। কিন্তু খিজিরের মুখ দিয়ে কোরআন বলছে, খিজির বলছেন যে আপনার আর আমার মধ্যে এই হলো পার্থক্য, যে মুসা নবী আপনি আর আমার মধ্যে পার্থক্য আছে, সেটা এই যে আপনি ধৈর্য ধরতে পারেন নাই। সাউনাব্বিউকা বিতাবিলে মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। অতএব এখন তো আপনি বিদায়। গতবারের কথা অনুযায়ী আপনি বলছিলেন যে এরপর যদি প্রশ্ন করি তাহলে আপনি বিদায় করে দিবেন, তো প্রশ্ন করছেন, এখন আপনি বিদায়। তো বিদায় হওয়ার আগে আপনাকে ব্যাখ্যা দেওয়া আমার একটা দায়িত্ব আছে। কি কি ঘটছে সেইগুলির একটা ব্যাখ্যা আপনাকে আমি দেব। সেই ব্যাখ্যাটা নিয়ে এখন চলে যান, আমার সাথে আপনার আর থাকার সুযোগ নাই। এবার আমরা একটু ব্যাখ্যাটা বুঝি, পার্থক্যটা বুঝি। খিজির আলাইহিস সালাম মানুষ না অন্য কিছু? আপনারা বহু ওয়াজ শুনেছেন জীবনে, বয়স অনেক হয়েছে, আমার চেয়ে বেশি বয়সের মানুষ এখানে অনেক আছে। বহুবার ওয়াজ শুনেছেন, আপনারা শুনছেন না খিজির কি? সে কি মানুষ না ফেরেশতা না নবী নাকি? এটা আপনারা জানেন না, তাই না? আপনারা এটা জানেন না। বহু পুরাতন মুফাসসির, পুরাণ যুগের অনেক মুফাসসির বলেছেন যে এই খিজির হচ্ছেন একজন নবী। আবার কিছু সংখ্যক ব্যাখ্যাকার বলেছেন যে খিজির হচ্ছেন একজন আল্লাহর ওলি। খিজির হইল আল্লাহর ওলি, তা উনি নবী না। এখন কথা হলো যে খিজির যদি আল্লাহর ওলি হয়, নবী না হয়, তো ওলি আর নবীর মধ্যে বড় কেটো আর ছোট কেটো? কন্ত দেখি বড় কে? হ্যাঁ, নবী। নবী বড়। কিরকম বড়? পরিষ্কার করে বলেন, বিষয়টা আমরা পরিষ্কার করে বুঝে নিই। একজন ওলি আর একজন নবী, দুইজনের মধ্যে বড় কে? নবী। কতটুক বড়? বড়টা হচ্ছে এই যে হাজার হাজার ওলি মিলে নবীর পায়ের দুলার সমানও না, এতখানি বড়। 1000 আব্দুল কাদের জেলানি মিলে ওই জাকারিয়া নবীর পায়ের দুলার সমান না। নবীদের মধ্যে জাকারিয়া তো ছোট নবী, ইয়াহিয়া ছোট নবী, কিন্তু বড় নবী না করি। মুসা নবী বড় নবী, ইব্রাহিম নবী বড়, নুহু নবী বড়, ঈসা নবী বড়, ইয়াকুব নবী মেলা বড়, ইসাক নবী মেলা বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড়। কিন্তু ইয়াহিয়া জাকারিয়া ওনারা ছোট ছোট নবী। এই ছোট নবীদের পায়ের ধুলার সমানও হবো না 1000 আব্দুল কাদের জেলানি। বোঝা গেছে? তাহলে এই লোকটা যদি ওলি হয়, তাহলে এই লোকটা এমন জ্ঞান জানে যা মুসাই জানে না। মিলল কি? আরে বাবা রে বাবা, কয় কি? এ যদি আল্লাহর ওলি হয়, একজন সাধারণ মানুষ এবং ওলি হয়, আর মুসা আলাইহিস সালাম তারই পাশে পাশে ঘুরে তাও সাথে থেকে পারল না, হ্যাঁ? তাহলে মুসার জ্ঞানের চেয়ে ওরই জ্ঞানী বেশি। মিলল না ভাই, মিলল না। ওটা খিজির আলাইহিস সালাম একজন আল্লাহর ওলি, এটা মিলল না, মিল ফালাইতে পারলাম না, নবীর সাথে মিলতেছে না। 2 নম্বরে, উনি যদি একজন নবী হন, তাহলে প্রশ্ন আসে হইল যে উনি নবী কোন এলাকার? খিজির আলাইহিস সালাম কোন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে তার কোনো প্রমাণ কোরআনেও নাই, হাদিসেও নাই। তো নবী হইলে তো তার উম্মতদেরকে তিনি তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিবেন, তাই না? যেমন অন্যান্য সব নবীরা করছে।
প্রত্যেকটা নবী তার উম্মতকে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছেন না? দিয়েছেন। এই দাওয়াত না দেওয়া একজন নবীও কি পৃথিবীতে আছেন? নাই। কথাটা ভালো করে বুঝে নেন। এটাই সত্য যে আল্লাহ পাক যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেক নবী তার সময়ের তার উম্মতদেরকে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছেন, সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, শরীয়তের বিধিবিধান বর্ণনা করেছেন, নিজে মেনে চলেছেন, অন্যকে মানতে বাধ্য করতে চেষ্টা করেছেন। তো খেজর আলাইহিস সালাম কোন উম্মতের কাছে নাজিল ছিল? এর কোনো ইতিহাস আপনাদের জানা আছে? আপনাদেরও জানা নাই, আমাদেরও জানা নাই, দুনিয়ার কোনো মুফাসসিরেরও জানা নাই, কোনো মুহাদ্দিসেরও জানা নাই। অতএব খেজর আলাইহিস সালাম নবী ছিলেন এই কথাটা একটা বাজে কথা। নবী হলে কোনো না কোনো এলাকায় তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। কোন এলাকায়? না, কোনো এলাকায় না। খেজর আলাইহিস সালাম থাকছে খালি নদীর কিনারে আর সমুদ্রের ধারে। ওনার যেটুকু ইতিহাস আমরা পাই তা হলো ওনার দেখা পাইছেন মুসা আলাইহিস সালাম কোথায়? দুই সমুদ্রের মাঝখানে, যেখানে দুই সমুদ্র মিলিত হয়েছে ওই জায়গায় বসে আছে। এছাড়া তার আর অন্য কোনো জায়গায় তিনি ঘুরে বেড়াইছেন বা ই করছেন এমন কোনো ইতিহাস জানা যায় না। অতএব তিনি নবী ছিলেন এই কথাটা খাটে না। তিনি আল্লাহর ফেরেশতা ছিলেন এই কথাটা সব দিক দিয়ে খাটে। কেন খাটে এটার আবার আলাদা ব্যাখ্যা আমি পরে দেব ইনশাল্লাহ। এবার আসুন যে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তার এই তিনটা ঘটনার কারণ বর্ণনা করছে। আম্মা সাফিনা, সর্বপ্রথমে কি হয়েছিল? নৌকা। এই তো আপনাদের মনে আছে, নৌকা ফুটা করে দিচ্ছে। তাই তিনি বলছেন আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা, এই যে নৌকাটা আমি ফুটো করে দিয়েছিলাম, এই নৌকাটা ছিল কয়েকজন গরিব জেলের। ওরা ভাত পায় না, সারাদিন মাছ মেরা যা কিছু পায় তাই বিক্রি করে কোনো রকমে পেট আধা পেট করে খাওয়ার মতোই হয় না, খুব কষ্ট করে চলে, মিসকিন। ইয়ামালুনা ফিল বাহরে, ওরা সমুদ্রেই থাকে, কাজ করে। ফাআরাদতু আন আইবাহা, তো আমি চাইলাম যে ওদের এই নৌকাটা আমি খুঁত বানা দেই। খুঁত মানে যেটা নিখুঁত না, খুঁতওয়ালা নৌকা। ওয়াকানা ওয়ারা আহম মালেকুন, আর এদের পিছনে অর্থাৎ এই এলাকায় এমন একজন বাদশা আছে, একজন ক্ষমতাধর মানুষ আছে বা নেতা আছে। ইয়াখুজু কুল্লা সাফিনাতেন গসবা, সে যে কোনো নৌকা সামনে পাইলেই ওটা ডাকাতি করে নিয়ে নেয়, নৌকা দেখলেই কেড়ে নেয়। আর বিশেষ করে যে নৌকাটা নিখুঁত ওইসব নৌকায় সে কেড়ে নেয়। তো আমারও আশঙ্কা হলো যে এই যে গরিব বেচারারা নৌকায় করে মাছ মারতেছে, আমাদেরকে পার করে দিয়ে ওরা একটু উপকার করলো। তো ওদের এই উপকারের প্রতিদান আমার তো একটু দেওয়া দরকার, সেই জন্যে আমি অগর নৌকা ফুটা করে দেওয়া উপকার করলাম। সে উপকারটা হলো এই যে ফুটা থাকার কারণে ওই যে নেতা আছে যে নৌকা পাইলেই কেড়ে নেয়, সে লোক যখন এই নৌকাটা সামনে পাইব তখন এই নৌকাটা কেড়ে নিব না, দেখবো যে আর তলিতে পানি উঠে, তাহলে আর নিব না, কব যে যা পয়সা গেলি যে লেগারে ছেড়ে দিব, অগর নৌকাটা জোর করে কেড়ে নিব না। তাহলে আমি জেলেদের উপকার করলাম, উপকার হয়েছে না? হইলো, উপকার হইলো কিনা? যদি এই নৌকাটা ফুটো না করা হইতো তাহলে নৌকাটা থাকতো নিখুঁত নৌকা, এই নিখুঁত নৌকা ওই জালেমের সামনে পড়লেই এক কথায় এক পয়সা না দিয়া নৌকাটা কেড়ে নিয়ে চলে যেত, জেলেগারে ক্ষতি হতো। তাহলে জেলেদেরকে এই মহা ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যই এই কাজটা তিনি করেছেন। আসলে আমরা দেখলাম যে ক্ষতি করলো, আসলে উপকার করলো। আমরা দূর থেকে দেখছিলাম যে ক্ষতি করলো, তাই না? কিন্তু আসলে ও কি করলো? উপকার করলো। ওয়াম্মাল গোলাম, 2 নম্বরের ঘটনা কোনটা? হ্যাঁ, নাবালেক বাচ্চা ধরে মেরে ফেলেছে গলা টিপে। এবারে দেখেন, উনি যদি আল্লাহর ওলি হইলে না নেন তাহলে মানুষের মতোই। মানুষ কি অন্যের দৃষ্টি থেকে মিলে যাওয়ার পারে? মানুষ কি নিজে অদৃশ্য হইতে পারে? আল্লাহর ওলি হলেও কি পারে? না। অথচ এইখানে যে শিশু বাচ্চাটাকে ধরে মেরে ফেলছে, অন্যান্য বাচ্চারা দেখে নাই। অন্যান্য বাচ্চা দেখে নাই, দেখলে তারা করে শিখরা শিখরি লাগাই দিত, শুরু হইতো না? কোনো শিখরা শিখরি হয় নাই, ছেলেটাকে ধরে গলা টিপে মেরে ফেলছে। এই মৃত্যুটা কিরকম হয়েছে?
যে একদল শিশু বাচ্চা খেলতেছিল, একটা বাচ্চা হঠাৎ করে একলাই পড়ে মরে গেল। বাইরে থেকে এই দেখা গেছে, তাই না? যারা ওখানে ছিল সেসব শিশুদের বক্তব্য হবে কি যে আমরা খেলতেছিলাম, হঠাৎ করে দেখলাম অমুক আস্তে মাটিতে শুইয়া মরে গেল। দেখেন কোনো কারণ ছাড়া, অথচ কইলে এমনি মরে নাই, গলা টিপে মেরে গেছে। তাহলে এই কাজটা একজন নবী হয়ে করলে অন্যরা দেখ, নবী হয়ে এ ধরনের কাজ করা জায়েজ না। নৌকার তলি ফুটো করে দেওয়াই তো নাজায়েজ ছিল। তো নাজায়েজ কাজ কোনো নবীর দ্বারা হওয়া অসম্ভব। নাজায়েজ কাজ, সুস্পষ্ট নাজায়েজ কাজ ইচ্ছা করে জেনে শুনে কোনো নবীর দ্বারা হওয়া কি অসম্ভব? এটা হতেই পারে না। কোন নবী এ কাজ কোনোদিনও করেন নাই, বিধায় তিনি নবী যে ছিলেন না আমরা এটা স্পষ্ট বুঝলাম, তিনি নবী ছিলেন না। যিনি নবী ছিলেন তিনি দেখে প্রতিবাদ করছেন। অতএব তার মধ্যে আর ওনার মধ্যে হাতক্য, উনি একজন নবী আর একজন নবী না। উনি নবী না দেখেই তো এ কাজ করতে পারেন। এবার আসলো 2 নম্বর পয়েন্টে, শিশু বাচ্চাকে মেরে ফেলছে। এই শিশু বাচ্চাটাকে যখন মেরে ফেলছে অন্যদের দৃষ্টিতে পড়ে নাই, বোঝা গেল এটা আল্লাহর ওলিও না, এটা নবীও না, এটা ফেরেশতা ছিল। এটা যদি ফেরেশতা না হতো তাহলে শিশুটাকে মেরে ফেলতে অন্যরা দেখতো। 3 নাম্বার, ফাখাসিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাকানা আবাওয়াহু মুমিনাইনে। এই যে শিশু বাচ্চাটা যাকে আমি মেরে ফেললাম, শিশু বাচ্চাটা 2 জন নেককার মানুষের ঘরের সন্তান। ওর বাপও নেককার মানুষ, ওর মাও নেককার মানুষ, খুবই নেককার মুমিনা। এই 2 দম্পতির মাঝখান থেকে এটা একটা শয়তান জন্মেছে। এটা যদি বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে তার বাবা মার মুখে চুনকালি লাগাবে। এজন্যে আল্লাহ চাইলেন যে ওই 2 জন মানুষের মান রক্ষা করবেন। আল্লাহ চাইলেন, আমরা না করি, ওই ফসকেজেরও না, মুসাও না। আল্লাহ চাইলেন যে ওই 2 জন মানুষের মান রক্ষা করবেন। অতএব ওই 2 জন মানুষের মান রক্ষা করতে হলে এইটাকে মেরে ফেলতে হবে। এই জন্যে আমি ওই শিশুটার গলা টিপে মেরে ফেলাইলাম। আসলে কি সর্বনাশ করলাম না উপকার করলাম? ওর বাপ মায়ের উপকারই হইল, ওর বাপ মায়ের ইমান নিরাপদ থাকলো। বাপ মায়ের হয়তো সাময়িক একটু কষ্ট হবো, যার এই শিশুটা মারা গেল, এইটুকু কষ্ট হবো, কিন্তু ওদের ইমানটা বেঁচে থাকবে। আর যদি এই শয়তানটা বেঁচে থাকতো তাহলে বাপ মায়ের ইমান নষ্ট করে দিত। ভাই এটা খুব কঠিন ব্যাপার। ওই ইমানদারের ইমান নষ্ট করা ছেলের জন্য কোনো ব্যাপার না। বুঝি ছেলে আছে না, আমার ঘরে ছেলে আছে না, ছেলের চাপে অনেক সময় এমন কাজ করতে হয় যা করা ঠিক না, তাও করতে হয় ছেলে মেয়ের, এরকম অনেক হয় আর কি। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে খিজির আলাইহিস সালাম বলছেন যে এই ছেলেটার বাবা মা 2 জন ছিল মুমিন, ফাখাসিনা আমরা ভয় করলাম, আইয়ুরহিকাহুমা যে এই 2 জনকে, এই বাপ মাকে এই ছেলেটা উত্তক্ত করবে। এই 2 জন বাপ মাকে এরা এই ছেলেটা সাংঘাতিকভাবে উত্তক্ত করবে এবং গুনার কাজ করতে বাধ্য করবে। তুগয়ানান ওয়া কুফরা, সীমালঙ্ঘন এবং কুফরিমূলক কার্যকলাপে লিপ্ত করতে বাধ্য করবে। এমন পরিস্থিতি তৈরি করবে যে শেষ পর্যন্ত ওই মুমিনা বাপ মাও তারা পর্যন্ত একেবারে কুফরি গুনার কাজে লিপ্ত হয়ে পড়বে এই ছেলেটা। তা আমরা চাইলাম যে ওই বাপ মা তাদের ইমানটা নিরাপদ থাক, এই কারণে আমরা তাদের কাছ থেকে এই তাদের জন্য যেটা একটা বালা ছিল এই বালাটা দূর করে দিলাম। সম্মানিত ভাই সব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি অংশ আগামীকাল যদি আল্লাহ হায়াত দেন তাহলে ইনশাল্লাহ সম্ভবত আগামীকালে এই ঘটনার শেষের দিকে যাবে, তাই না? ইনশাল্লাহ আপনারা যদি সকাল